জয় হিন্দ বন্ধুরা। যেই পশ্চিমবঙ্গ একটা সময় শিক্ষা এবং সংস্কৃতি চর্চার সুবিশাল জায়গা হিসেবে পরিচিত ছিল, যেই পশ্চিমবঙ্গ শিক্ষা ক্ষেত্রে ভারতবর্ষের যে কোনো উন্নত রাজ্যকে চ্যালেঞ্জ করার ক্ষমতা রাখত, সেই পশ্চিমবঙ্গই কিন্তু বর্তমান সময় অশিক্ষার নৈরাজ্যে পরিণত হয়ে গিয়েছে। প্রত্যেক বছরে কিন্তু উচ্চ মাধ্যমিক পাশ করার পর পশ্চিমবঙ্গের কলেজগুলোতে ভর্তির সংখ্যা ধীরে ধীরে কমে যাচ্ছিল, কিন্তু এই বছর পশ্চিমবঙ্গের কলেজগুলোতে ভর্তির সংখ্যা রেকর্ড সংখ্যক কমে গিয়েছে। তার একটা কারণ যেরকম একদিকে বহু সংখ্যক ছেলে মেয়ে এরকম রয়েছে যারা উচ্চ মাধ্যমিকের পর আর পড়াশোনাই করতে চাইছে না, ঠিক সেরকমই কিন্তু একটা বিপুল সংখ্যক ছেলেমেয়েরা এরকমও রয়েছে যারা পশ্চিমবঙ্গের কলেজগুলোতে ভর্তি না হয়ে তারা চলে যাচ্ছে ভিন রাজ্যে, তারা অন্য রাজ্যের কলেজগুলোতে গিয়ে ভর্তি হচ্ছে। এতদিন পর্যন্ত আমরা শুনতাম যে পশ্চিমবঙ্গ থেকে একটা বড় অংশের ছেলে মেয়ে বাইরের রাজ্যগুলোতে চলে যাচ্ছে কাজ করার জন্য, কিন্তু এখন কিন্তু কাজ করার পাশাপাশি পশ্চিমবঙ্গ থেকে একটা বড় অংশের ছেলে মেয়ে বাইরের রাজ্যগুলোতে চলে যাচ্ছে শুধুমাত্র ভালো লেখাপড়া করার জন্য। এবং এর পেছনে একাধিক কারণ রয়েছে। পশ্চিমবঙ্গে বহুদিন হলো উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরিয়েছে, কিন্তু এখনো পর্যন্ত কোনো কলেজে পঠন পাঠন শুরু হয়নি। ওবিসি সংক্রান্ত সমস্যার জন্য সমস্ত বিষয়টা ঝুলে পড়ে রয়েছে। পশ্চিমবঙ্গে জয়েন্ট এন্ট্রান্স এক্সাম হওয়ারও কিন্তু অনেকদিন অতিক্রান্ত হয়ে গিয়েছে, কিন্তু এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গে জয়েন্ট এন্ট্রান্স এক্সামের কোনো রেজাল্ট বেরোয়নি। তার কারণ এই ওবিসি সংক্রান্ত সমস্যার জন্য। জয়েন্ট এন্ট্রান্স বোর্ডকে যখনই জিজ্ঞাসা করা হয়েছে যে তারা রেজাল্ট কবে পাবলিশ করবে, তখন কিন্তু তারাও এই বিষয়ে কোনো সদুত্তর দিতে পারেনি। এবং যার থেকেই কিন্তু পশ্চিমবঙ্গের যারা গার্জিয়ান রয়েছে তারা ভাবতে বাধ্য হচ্ছে যে পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থার উপর ভরসা করে তারা আর কতদিন বসে থাকবে, আখেরে ক্ষতিটা তো তাদের সন্তানদেরই হবে। এবং এর পাশাপাশি পশ্চিমবঙ্গের আরজি কর মেডিকেল কলেজ এবং কসবার ল কলেজে যে ঘটনাগুলো আমাদের সকলের সামনে ঘটে গিয়েছে, সেগুলো দেখার পর কিন্তু পশ্চিমবঙ্গের গার্জিয়ানরা পশ্চিমবঙ্গের এই কলেজগুলোকেও আর নিরাপদ ভাবতে পারছে না। ফলে যেই সকল গার্জেনরা অ্যাফোর্ড করতে পারছে সেই সকল গার্জেনরা কিন্তু নিজেদের ছেলে মেয়েদেরকে অন্য রাজ্যের কোনো কলেজে পড়াশোনা করার জন্য পাঠিয়ে দিচ্ছে। কিন্তু যেই সকল গার্জেনরা নিজের ছেলে মেয়েদেরকে অন্য রাজ্যে পাঠিয়ে পড়াশোনা করানোর খরচকে অ্যাফোর্ড করতে পারছে না, তাদের ছেলে মেয়েদের কিন্তু পড়াশোনা হয় কলেজ জীবনের আগেই শেষ হয়ে যাচ্ছে, নতুবা তাদেরকে পশ্চিমবঙ্গে বসেই গালে হাত দিয়ে অপেক্ষা করতে হচ্ছে। আপনাদেরকে জানিয়ে রাখি যে ওবিসি সংক্রান্ত মামলার জন্য কিন্তু আদালতের পক্ষ থেকে পশ্চিমবঙ্গের কলেজগুলোতে ভর্তি প্রক্রিয়া শুরু করা নিয়ে পশ্চিমবঙ্গ সরকারকে কোনো বাধাই দেওয়া হয়নি। তারপরেও কিন্তু পশ্চিমবঙ্গ সরকার অনেকটা দেরি করে এই ভর্তি প্রক্রিয়া শুরু করেছিল, এবং তারপরেও কিন্তু দেখা যাচ্ছে যে পশ্চিমবঙ্গের বিভিন্ন কলেজগুলোতে একাধিক সিট খালি পড়ে রয়েছে, যার জন্য কিন্তু পশ্চিমবঙ্গ সরকারকে পুনরায় এই কলেজে ভর্তির সময়সীমাকেও বাড়াতে হয়েছে। এর পাশাপাশি পশ্চিমবঙ্গের কলেজগুলোর শিক্ষা পরিকাঠামোরও বেহাল দশা হয়ে পড়ে রয়েছে। কোনো কোনো কলেজে পর্যাপ্ত শিক্ষক শিক্ষিকা নেই, আবার কোনো কোনো কলেজে পড়াশোনার জন্য প্রয়োজনীয় সামগ্রীটুকুও নেই, আবার কোনো কোনো কলেজে তো দুটোই নেই। এবং এইসব দেখার পর কিন্তু গার্জিয়ানরা নিজেদের পেট কেটে হলেও নিজের সন্তানকে পশ্চিমবঙ্গের কোনো সরকারি কলেজে ভর্তি না করে নিজেদের সন্তানকে কোনো একটা প্রাইভেট কলেজে ভর্তি করতে বাধ্য হচ্ছে। তবে আজকে যখন কলেজের প্রসঙ্গেই কথা হচ্ছে, তখন আমি আপনাদেরকে আরো একটা খবর জানিয়ে দিই যে তৃণমূলের ছাত্র পরিষদের রাজ্য সহসভাপতি সৌভিক রায়, তার বিরুদ্ধে কিন্তু অভিযোগ রয়েছে যে সে নাকি কলেজ ছাত্রদের প্যান্ট খুলে তাদের যৌনাঙ্গ দেখত। এবং এই বিষয়টির অভিযোগ যখন তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য, যার বিরুদ্ধেও একাধিক দুর্নীতির অভিযোগ রয়েছে, সেই তৃণাঙ্কুর ভট্টাচার্যের কাছে পৌঁছায়, তখন সে সকল রকম দায় ঝেড়ে ফেলে দিয়ে বলে যে সে নাকি এই বিষয়ে কিছুই জানতো না। এবং এত অভিযোগের পরেও কিন্তু তৃণমূল এই সকল অভিযুক্তদেরকেই ছাত্র পরিষদের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদগুলিতে বসিয়ে রেখে দিয়েছে। এবং এই সবকিছু দেখার পর সদ্য স্কুল পাস করা একটা কিশোর বা কিশোরীর মনে কি ধারণা তৈরি হবে বলুন তো? তারা তো এটা ভাববেই যে তারা যদি এতটা প্রতিকূলতা সহ্য করার পর নিজেদের কলেজ জীবন অতিক্রান্তও করে, তারপরেও কি তার যোগ্যতার কোনো দাম দেবে আমাদের রাজ্যের বা আমাদের দেশের সরকার? তাদেরকে হয় শিক্ষিত বেকার হয়ে থাকতে হবে, নয়তো সকল কষ্টকে বুকের মধ্যে চেপে রেখে নিজের যোগ্যতার থেকে অনেক কম যোগ্যতার এবং কম বেতনের কোনো একটি কাজকে হাসি মুখে করতে হবে। এবং কলেজ পাস করার কথা তো ছেড়েই দিন, দেখা যাচ্ছে ক্লাস 11-এ ট্যাবের টাকাটুকু পাওয়ার পর কিন্তু বহু ছাত্রছাত্রী স্কুল থেকে উধাও হয়ে যাচ্ছে, তারা আর উচ্চ মাধ্যমিক পরীক্ষাটুকুও দিচ্ছে না। তার কারণ পশ্চিমবঙ্গের কলেজগুলোর পাশাপাশি স্কুলগুলোরও কিন্তু বেহাল দশা হয়ে পড়ে রয়েছে। পশ্চিমবঙ্গে একাধিক স্কুল এমন রয়েছে যেখানে ছাত্রছাত্রী তো রয়েছে কিন্তু পর্যাপ্ত শিক্ষক শিক্ষিকা নেই, আবার অনেক স্কুলে তো ছাত্রছাত্রীও নেই। পশ্চিমবঙ্গের প্রায় 8,000 স্কুল বন্ধ হয়ে গিয়েছে, এবং এই 8,000 স্কুলগুলোর মধ্যে কিন্তু একটাও কোনো শহরের স্কুল ছিল না। এই স্কুলগুলো ছিল প্রান্তিক এলাকার স্কুল, অর্থাৎ যেই প্রান্তিক এলাকার মেয়েটার বা প্রান্তিক এলাকার ছেলেটার মূল স্রোতে ফিরে আসার জন্য শিক্ষার সব থেকে বেশি প্রয়োজন ছিল, তার মুখের কাছ থেকেই কিন্তু শিক্ষার অধিকারকে কেড়ে নেওয়া হচ্ছে।
এবং এত কিছুর পরে সেই প্রান্তিক এলাকার ছেলেটার বা প্রান্তিক এলাকার মেয়েটার কাছে মাত্র দুটো রাস্তাই খোলা থাকছে, হয় হাজারটা প্রতিকূলতাকে সহ্য করে বাড়ির থেকে বহু দূরে গিয়ে শিক্ষা গ্রহণ করা, অথবা অশিক্ষার অন্ধকারে ডুবে যাওয়া। এর পাশাপাশি পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীরা তো এটাও দেখছে যে পড়াশোনা করে কি হবে, পড়াশোনা করে শিক্ষিত হওয়ার পর তো সেই ধর্ণা দিতে হবে অথবা পুলিশের লাঠির বাড়ি খেতে হবে। তার বদলে যদি দাদাগিরি করা যায় তাহলে তো বাড়ি গাড়ি সবকিছুই আয়ত্তে চলে আসবে। পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা কিন্তু ধীরে ধীরে পশ্চাৎগামী হচ্ছে। আজ থেকে 50-60 বছর আগে যেরকম দেখা যেত যে কোনো একটি পাড়ায় বা কোনো একটি গ্রামে মাত্র একজন গ্র্যাজুয়েট বা মাত্র একজন উচ্চশিক্ষিত রয়েছে, বর্তমান সময়েও কিন্তু আমরা ঠিক ধীরে ধীরে সেই পরিস্থিতির দিকেই এগিয়ে যাচ্ছি। আজকের এই ভিডিওটি কেমন লাগলো সেটা কিন্তু আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক অবশ্যই করে দেবেন, এবং ওবিসি সংক্রান্ত সমস্যা নিয়ে আপনি যদি বিস্তারিত জানতে চান তাহলে এই ভিডিওটি অবশ্যই দেখতে পারেন। এই ভিডিওটির লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে অবশ্যই দিয়ে রাখবো, এবং ভিডিওগুলি যদি আপনাদের গুরুত্বপূর্ণ বলে মনে হয় তাহলে এই ভিডিওগুলিকে আপনার সকল আপনজন এবং আপনার সকল পরিচিতদের মধ্যে অবশ্যই শেয়ার করে দেবেন। এবং আমাকে সমর্থন করার জন্য আমার এই চ্যানেলটিকে যদি আপনি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এই মুহূর্তে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হবে অন্য একটি ভিডিওতে, ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ইনকলাব জিন্দাবাদ, ভারত মাতা কি জয়।